আলুর দাম কমবে কোথায়? আগুন হয়ে গেছে, এখন হাত দেওয়া যাচ্ছে না, অসম্ভব দাম। তাও কি কি জানি, সে বুঝতে পারছি না। এরা যা করছে তার উপরে তো আমাদেরকে নিতে হচ্ছে। জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু, মানে ভাবতেই পারছি না এত। আর শুধু তো আলু না, সমস্ত সবজি তো মারাত্মক দাম। সবজি, ডিম, মানে খুবই দাম। যারা ভেজিটেরিয়ান তারা তো বোধহয় এবার নন ভেজিটেরিয়ান খেতে শুরু করে দেবে, এমন অবস্থা। আলুর দাম তো বেড়ে গেছে, আপনার আলুর দাম তো 45 টাকা করে হয়ে গেছে, যে 35 টাকা যে চন্দ্রমুখী বাজারে নেই। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে মন্ত্রী বেচারাম মান্নার বুধবারের সুফলা বৈঠকের পরও বাজারের অবস্থা দেখুন। আলুর দাম তো কমেনি, উল্টে কোথাও কোথাও তো আবার 2 থেকে 5 টাকা বেড়েও গিয়েছে। বুধবার মন্ত্রী কি বলেছিলেন শুনুন। তবে কালকে বাজার কমার মানেই আমরা কাল থেকেই এই আলোচনার পথকে সুগম করব। মোটামুটি খোলা বাজারে সাধারণ মানুষ তারা কত টাকায় আলু পাবে? আপনি তো সুফল বাংলাটা বললেন, মোটামুটি কি নিয়ন্ত্রণে আসবে? অবশ্যই অবশ্যই আমার স্থির বিশ্বাস আলু 29 টাকা বা 30 টাকার মধ্যেই পাবে, তারও নিচেও কমতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বিভিন্ন মার্কেটের হাল হাকিকত ঘুরে দেখল এনকেটিভি বাংলা। দেখুন কি চিত্র উঠে এলো। মন্ত্রীর বৈঠকের পর আলুর দাম কমলো কই, উল্টে আলুর দাম আরও চড়া মানিকতলা বাজারে। গতকাল মানিকতলা বাজারে জ্যোতি আলুর দাম ছিল 38 টাকা পার কেজি এবং আজও জ্যোতি আলুর দাম 38 টাকা পার কেজি। গতকাল মানিকতলা বাজারে চন্দ্রমুখী আলুর দাম ছিল 40 টাকা পার কেজি, তবে আজ চন্দ্রমুখী আলুর দাম 42 টাকা পার কেজি। 45 ছিল, এখন 40-এ তো নিচ্ছি। চন্দ্রমুখী আলুর দাম বলছে অনেকে। হ্যাঁ, চন্দ্রমুখী আলুর দাম বেশি বলছে। না না, বেশি কথা আমি তো আগে যে রেটে নিতাম তার চেয়ে কমে নিচ্ছি। দেখো, কেউ কেউ কিন্তু কারুর কাছে মনে হচ্ছে এই বিষয়টা কম লাগছে, আবার কারুর কাছে কিন্তু মনে হচ্ছে অনেকটাই বেশি লাগছে। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো। অনেক দাম আছে আলু, ও 30 টাকা নিচ্ছিলাম, এখন 40 টাকা বলছি। কি নিবো? যাদের সরকার অনেক দাম বেড়েছে সব জিনিসে। বৃহস্পতিবারও শ্যামবাজারের পাইকারি গুদামে আলুর দেখা নেই। সোমবার থেকে মাল আসছে না বন্ধের কারণে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে গোডাউন ইতিমধ্যেই খালি হয়ে গিয়েছে এবং খালি গোডাউন রয়েছে এবং তার সঙ্গে মাত্র 3 বস্তা আলু দেখতে পাচ্ছি, যেখানে এতগুলি বাজারে প্রায় 4-5টি বাজারে যেই গোডাউন থেকে সাপ্লাই সেই গোডাউনটিতে রয়েছে মাত্র 3 বস্তা আলু। ফলত আজকে ইতিমধ্যেই মাল আসার জন্য, অর্থাৎ আলু আসার জন্য যে কোল্ড স্টোর, সেই কোল্ড স্টোর খুলে গিয়েছে। বিকেলের মধ্যে মাল লোড হয়ে যাবে এবং আগামীকাল সকালের ভিতরে বাজারে আলু পৌঁছে যাবে, তেমনটাই আশা করা যায়। দাম কমার সম্ভাবনা আছে, আলু ব্যবসায়ীরা বলছেন। এখনো পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা নেই। একদিকে যেমন শ্যামবাজারের পাইকারি গুদামে আলু নেই, তেমনি খুচরো বাজারেও আলুর দাম চড়া। হালকা তো বেশি আছে, বেশি আছে মোটামুটি। এখন নিলাম 32 টাকা কিলো। হ্যাঁ, জ্যোতি না, চন্দ্রমুখীর দাম শুনিনি। সমস্যা তো অনেক রয়েছে আপনার, মানে কদিন আগেও আমরা বোধহয় 26 টাকা 27 টাকায় নিয়ে গেছি, সেটা এখন 32 টাকা। মানে এমনি হোলসেলে, মানে যদি 5 কিলো পাল্লা নেওয়া হয় তাহলে 32 টাকা। গতকাল শ্যামবাজারে জ্যোতি আলুর দাম ছিল 34 টাকা পার কেজি, তবে আজ জ্যোতি আলুর দাম 36 টাকা পার কেজি। শ্যামবাজারে গতকাল চন্দ্রমুখী আলুর দাম ছিল 38 টাকা পার কেজি, আজ চন্দ্রমুখী আলুর দাম 40 টাকা পার কেজি। উত্তর কলকাতার মতোই দক্ষিণ কলকাতাতেও একই ছবি, লেক মার্কেটে আরও চড়া আলুর দাম। গতকাল লেক মার্কেটে জ্যোতি আলুর দাম ছিল 40 টাকা পার কেজি এবং আজও জ্যোতি আলুর দাম 40 টাকা পার কেজি। গতকাল লেক মার্কেটে চন্দ্রমুখী আলুর দাম ছিল 41 টাকা পার কেজি এবং আজ চন্দ্রমুখী আলুর দাম 42 টাকা পার কেজি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে লেক মার্কেটে আলু ব্যবসায়ীর সামনে এবং দেখা যাচ্ছে চন্দ্রমুখী আলু সেটা 45 টাকা করে বিক্রি হচ্ছে এবং জ্যোতি আলু 40 টাকা করে বিক্রি হচ্ছে। ফলত এক দাম কমার তো কোনো সম্ভাবনা আপাতত নেই এবং ব্যবসায়ীরা বলছেন যে এই দাম কমতে কমতে পরশুদিন হয়ে যাবে, অর্থাৎ যখন যোগান হবে আড়ত থেকে ঠিকঠাকভাবে হিমঘর থেকে বেরিয়ে আসবে, সাপ্লাই ঠিক হবে, তখন দাম কমবে। ফলত দেখা যাচ্ছে এই যে দাম 45 টাকা চন্দ্রমুখী আলু, 40 টাকা জ্যোতি আলু, এই দামটা সোমবার থেকেই ছিল। 3 দিন কর্মবিরতি ছিল, ধর্মঘট ছিল, সে তার জেরে কার্যত আলুর দাম কোথাও 45 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 40 টাকা এবং লেক মার্কেটেও তাই। আর সব থেকে বড় বিষয় যে প্রতিশ্রুতির পরেও এই কর্মবিরতি উঠে গেল, এখনো পর্যন্ত দাম কমার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই আমি একটু সরাসরি কথা বলবো আপনার সাথে। গতকাল
কর্মবিরতি উঠে গেছে এবং বলা হয়েছে হিমঘর থেকে আলু বেরোতে শুরু করেছে এবং মন্ত্রী বলেছিলেন যে আজকে থেকেই দাম অনেকটা কমের দিকে হবে, 29 টাকা 30 টাকা, কিন্তু লেক মার্কেটের যে অবস্থা 45 টাকা চন্দ্রমুখী আলু, জ্যোতি আলু 40 টাকা। ক্রেতারা বলছে হাতে ছ্যাঁকা লাগছে, আলু সেদ্ধ ভাত খাবেন সেটাও তারা পারছেন না। এই দাম কমার সম্ভাবনা কবে রয়েছে? এই দাম তো সেই সোমবার থেকেই চলছে। দেখুন, এই ব্যাপার হচ্ছে গত কদিন যাবৎ গত শনিবার দিন স্ট্রাইকটা হয়েছে, স্টোর স্ট্রাইক হয়েছে। এবার স্ট্রাইকের জন্য মার্কেটে কোনো মাল আমদানি হয়নি। এই 4 দিন পর্যন্ত আমাদের কাছে যতটুকু যা স্টকে ছিল আমরা মঙ্গলবার পর্যন্ত বিক্রি করে গেছি। এবার বুধবার দিন থেকে আমাদের পুরো দোকান পুরো ফাঁকা হয়ে গেছে এবং আমরা যেই বস্তা আলুর বস্তা 50 কিলো আমরা 1500 টাকা কিনছি, সেই 50 কিলোর বস্তা গতকাল আমরা 1800 টাকা কিনতে হয়েছে। লেক মার্কেটের অবস্থা তো দেখলেন, এবার চলুন ভবানীপুরের বিখ্যাত যদুবাবুর বাজারে। বাকি বাজারে যেখানে 40-এর আশেপাশে দাম, সেখানে যদুবাবুর বাজারে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে আলু। গতকাল যদুবাবুর বাজারে জ্যোতি আলুর দাম ছিল 41 টাকা পার কেজি, আজ জ্যোতি আলুর দাম 42 টাকা পার কেজি। গতকাল যদুবাবুর বাজারে চন্দ্রমুখী আলুর দাম ছিল 45 টাকা পার কেজি, আজ চন্দ্রমুখী আলুর দাম 50 টাকা পার কেজি। বৃহস্পতিবারও দেখা গেল যে ক্রেতারা এসে আলু কিনতে গিয়ে কার্যত তাদের মাথায় হাত। এক্ষুনি অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে আদৌ কি দাম কমবে, আদৌ কি স্বাভাবিক হবে যোগান, সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। না না, আলুর দাম তো বেড়ে গেছে, আপনার আলুর দাম তো 45 টাকা করে হয়ে গেছে, যে 35 টাকা যে চন্দ্রমুখী বাজারে নেই। অনেক অসুবিধা হচ্ছে, আমাদের চন্দ্রমুখী নিতে এসেছি 5 কেজি, পাচ্ছি না। আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেছে, হিমঘরে পর্যাপ্ত আলুও মজুদ। তবে কবে আলুর দাম নাগালে আসবে তার সঠিক উত্তর নেই কারো কাছেই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।